একটা গুরুত্বপূর্ণ তথ্য মানবজমিন প্রকাশ করেছে যে পাচারকৃত অর্থ ফেরাতে সহযোগিতা দিতে রাজি ব্রিটেন। এটা মানবজমিনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন এবং বাংলাদেশ ব্যাংকের একটা টিম লন্ডনে আছে। তারা ওই পাচার টাকার সন্ধান পেয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, যার কিনা 350 বাড়ি সন্ধান পাওয়া গেছে টিউলিপের সম্পদ, যেটা বাংলাদেশের অর্থে সেখানে কেনা। এছাড়াও হাসিনা, রেহানা তাদেরও সম্পদ আছে এবং যেটা বলা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই অর্থ, সেই অর্থের একটা বড় অংশ লন্ডনে আছে। যদিও বিস্তারিতভাবে বলা হয়নি কোন পাচারের টাকা, কোন প্রকল্পের টাকা বা কার টাকা সেখানে পাচার হিসাবে গচ্ছিত আছে, এবং সেটা আনতে বাংলাদেশ ব্যাংকের একটা টিম সেখানে গেছে। কিন্তু এই যে প্রচেষ্টাটা, লন্ডনে বাংলাদেশ ব্যাংকের টিম গেছে পাচার টাকা ফেরত আনতে এবং যুক্তরাজ্য সেখানে সহযোগিতা করবে, এটা একটা গুরুত্বপূর্ণ খবর। দর্শক, লন্ডনে অবস্থানকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন, বিগত বছরগুলোতে সীমাহীনভাবে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হয়েছে। দেশের অর্থ ফিরিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এজন্যই বাংলাদেশ ব্যাংকের একটা টিম লন্ডনে এসছে। বৈঠক হয়েছে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সহ সিভিল সোসাইটি, লিগ্যাল ফার্ম, ক্রাইম নিয়ে কাজ করছে এমন সংস্থা এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সংগঠনের সাথে। পাচারকৃত বিপুল অর্থ ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সবাই। তিনি আরও বলছেন, বিশ্বের অনেক দেশই পাচারকৃত দুর্নীতির অর্থ ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে। নাইজেরিয়া, মেক্সিকো সহ নানা সময় পাচার হওয়া অর্থ সে দেশে ফেরত নিতে পেরেছিল। তাই বাংলাদেশ পাচারকৃত অর্থ ফিরিয়ে নিতে পারবে, এই সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ অনেক বেশি, সেটি ফিরিয়ে আনতে সহযোগিতা দিতে রাজি হয়েছে ব্রিটেন। বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা একেবারে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল। ব্যালেন্স অফ পেমেন্টের বিশাল ঘাটতি ছিল, রিজার্ভ কমে গিয়েছিল, এক্সচেঞ্জ রেট অবমূল্যায়িত হয়েছে, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতে ধস, সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় ছিল। এরকম আরও কিছুদিন চললে হয়তো দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারত। তবে ব্যালেন্স অফ পেমেন্টে এখন আর কোনো শঙ্কা নেই। বর্তমানে এক্সচেঞ্জ রেট স্টেবল আছে। রিজার্ভ সম্পর্কে বলছেন, রিজার্ভের এখনও পতন হয়নি এবং বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক কোনো রিজার্ভ বিক্রি করে নাই, তবে রিজার্ভ এখনও বাড়ে নাই। সরকারের মূল লক্ষ্য হচ্ছে এখন রিজার্ভকে স্টেবল করা। IMF এর অর্থের কিস্তি না পাওয়া রিজার্ভ না বাড়ার একটি কারণ বলে মনে করেন গভর্নর। তবে আগামী জুন মাসে IMF এর অর্থের কিস্তি পাওয়া যাবে। মূল্যস্ফীতি কমে আসছে। বর্তমানে মূল্যস্ফীতি সরকারের বড় উদ্বেগের কারণ, তাই মূল্যস্ফীতি যাতে না বাড়ে খুব সতর্কতার সাথে মনিটরিং করা হচ্ছে এবং সব মিলিয়ে দেশের অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে বলে তিনি মনে করেন। যাক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তিনি তথ্য দিলেন, এটা ইতিবাচক। এবং এবার যেটা রমজানের মধ্যে যেটি শঙ্কা করা হচ্ছিল, ব্যাপক হয়তো মূল্য বৃদ্ধি হবে, কিন্তু সেটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা একটা বিশাল অর্থাৎ সিন্ডিকেট কাজ করছে না, সিন্ডিকেট মোটামুটি পরাস্ত হচ্ছে। সরকারের সেই নজরগুলো বা নজরদারি থাকার কারণে সেটি সম্ভব হয়েছে। তবে সবচেয়ে বড় সাফল্য হবে যদি লন্ডন থেকে কিছু পাচার অর্থ যদি ফেরত আনা যায়, তাহলে এটা মানে এক ঢিলে দুই পাখি। একটা হলো পাচার টাকা ফিরিয়ে আনার মধ্যে দিয়ে একটা বাংলাদেশের টাকা ফেরত পাচ্ছে, এটা সাফল্য। অন্যদিকে এই পাচার টাকা ফেরত আনার মধ্য দিয়ে শেখ হাসিনা যে কত বড় দুর্নীতিবাজ এবং টাকা পাচারকারী, সেটাও আবার প্রমাণিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।